হ্যালো গাইস, আমরা এখন দেখব যে কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসটাকে কনফিগার করা যায় অন উইন্ডোজ সার্ভার 2012 R2 এর উপর R2 এর উপরে। তো বিফোর কনফিগার অ্যাক্টিভ ডিরেক্টরি আমাদের কিছু কাজ করে নিতে হবে, যেমন কম্পিউটারের নাম চেঞ্জ করতে হবে, তারপর হচ্ছে আইপি স্ট্যাটিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, রিমোট ডেস্কটপটাকে আর টাইম জোনটাকে সিলেক্ট করব। তো আমরা ফার্স্টে কম্পিউটারের নামটাকে চেঞ্জ করি, DC01 রেস্টার্ট আমরা পরে দিব। রিমোট ডেস্কটপটা ওপেন করে নিলাম, লগ করে দিলাম, টাইম জোনটাকে চেঞ্জ করে নেব, আপডেটটাকে কনফিগার করে নেব, ফাইনালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। দিব কারণ আমাদের এটা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করার সাথে সাথে অটোমেটিক্যালি ডিএনএস সার্ভিসটা ইনস্টল হয়ে যাবে। এই কারণে আমাদের ডিএনএস সার্ভারের আইপি মানে সার্ভারের আইপিটাকে ডিএনএস হিসাবে ইউজ করা হয়। রিলোড দিব, দেখব সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা আইপির সাথে IPv6টাকে বসায় নেব, যাতে আমরা নেক্সট টাইমে IPv6টাকে এনাবেল করতে পারি। যদি আমাদের IPv6 অর্গানাইজেশন আরামে থাকে তাহলে সেম সিরিজের আইপি বসাবো, একটা ডিফারেন্ট সিরিজের আইপি দিয়ে দিতে পারি। এখন আমরা একটা পাবলিক আইপি লিখতেছি 200.1.1.264 এটাও সেম হবে আমাদের। জাস্ট রিবুট পিসি, পাসওয়ার্ডে ওপেন করুন। এখন আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের রোলটাকে ইনস্টল করব। আমরা এই কাজটা করতে পারি। নেক্সট, role based feature installation, select from server pool, active directory domain service, রোলটাকে ইনস্টল করে দেবো। অ্যাড ফিচার, নেক্সট .NET ফ্রেমওয়ার্ক, এটা অনেক ক্ষেত্রে লাগে, আমরা এটা এখন দিয়ে দিব। তবে .NET ফ্রেমওয়ার্কটা দিলে অবশ্যই সোর্সটা দেখাই দিতে হবে, এটা আমরা সিডি থেকে এখনই দিয়ে দেব। এটা হলো আমাদের ইনস্টলেশন সোর্স। এখানে সোর্স পার্টটা দেখাই দেব। ইনস্টল, ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে।
তো আমরা এখন এখান থেকে ক্লোজ করব। ক্লোজ করে আমরা নোটিফিকেশনে দেখতে পারবো যে প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার। তো আমরা এখন সার্ভারটাকে প্রমোট করব। এখানে তিনটা অপশন আছে, একটা আছে অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন, হচ্ছে অ্যাড এ নিউ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট, আর হচ্ছে অ্যাড এ নিউ ফরেস্ট। তো আমরা যেহেতু নতুন করে এডিটিএ সেট আপ করতেছি, সেহেতু আমরা কি করব যে অ্যাড এ নিউ ফরেস্ট। যদি আমাদের একটা ফরেস্ট থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন, যেটা আমরা অ্যাডিশনাল মানে এডিসি অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার করার সময় করে থাকি। আর এখানে যখন আমরা অ্যাড এ নিউ ডোমেন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট দিব, তখন আমাদের এখানে আমরা যদি একটা ডোমেনের আন্ডারে আরও কিছু ডোমেন করতে চাই, যেমন যে আমার এখানে যে ডোমেন bd.com একটা ডোমেন, এই ডোমেনের আন্ডারে যদি আরও ডোমেন করতে চাই, যে সাব ব্রাঞ্চ আছে, যে চিটাগং একটা ব্রাঞ্চ আছে, ঢাকাতে একটা ব্রাঞ্চ আছে, খুলনাতে একটা ব্রাঞ্চ আছে, তো সেই ক্ষেত্রে কী করব যে খুলনা ডট যে ডোমেন bd.com চাইল্ড ডোমেনের আন্ডারে আমরা দিয়ে দিতে পারি, অথবা এখানে আমরা ট্রি ডোমেনটাও করতে পারি। যাই হোক, এখন আমরা শুধুমাত্র অ্যাড এ নিউ ফরেস্টটা দিব। আমাদের ডোমেন নাম আছে jetdomainbd.com। আমরা এখন নেক্সট করে দিব। তো এখানে ডিরেক্টরি সার্ভিস রিস্টোর মোড DSRM এর একটা পাসওয়ার্ড দিতে হয়। এই পাসওয়ার্ডটা যদি কখনো আমাদের ডাটাবেসটা রেকর্ড ডোমেন কন্ট্রোলার বসে যায়, আমাদের ডিরেক্টরিজ থেকে ডাটাগুলোকে রিট্রিভ করতে হয়, সেক্ষেত্রে তখন এই পাসওয়ার্ডটা লাগবে। এই জন্য এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। নেক্সট একটা জিনিস মনে রাখবে, ডোমেন নেম মানে নেটবাস নেম শুড নট বি 15 ক্যারেক্টার, মানে 15 ক্যারেক্টারের বেশি ডোমেন নেমটা হওয়া উচিত না। তো এই কারণে আমরা যেটা নেটবাস নেম হিসেবে কাউন্ট করে ডোমেন নেমটাকে। ডাটাবেসগুলো আমাদের বা বাইডিফলি সি টাইপে রাখবো, যে তোমাদের পিএসসি এনভায়রনমেন্ট রিয়েল এনভায়রনমেন্টে আমরা ট্যাবলেটার অন্য ট্যাবে শিফট করে দিব আর কি। নেক্সট নেক্সট ইনস্টল। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে অটোমেটিক্যালি একটা রিবুট নেবে। রিবুট নেওয়ার পরে ডোমেন নেম স্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর, আর আমরা এখানে অ্যাডমিনের পাসওয়ার্ডটা দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএস নামে একটা ট্যাব চলে আসছে অলরেডি। অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার আছে কম্পিউটার, দুটাই আসছে। কাজের সুবিধার জন্য আমরা পিং টাস্ক করে পিং করে রাখলাম। ফার্স্ট অফ অল আমরা কী করব, নেটওয়ার্কের কন্ট্রোল প্যানেল থেকে আইপিটাকে চেঞ্জ করে নেব। নেট থেকে লুপব্যাক আইপি হয়ে গেছে 192.168.1.50। IPv6 এর পর এখানে একটা লুপব্যাক আইপি চলে আসছে, আমরা ডিএনএস সার্ভারের আইপিটাকে বসাই দিব। ডিএনএস আসবো, আমরা এখন একটা
ফরওয়ার্ড লুকআপ জোন কনফিগার হয়ে গেছে, আমরা এখন রিভার্স লুকআপ জোনটাকে কনফিগার করব। নেক্সট প্রাইমারি জোন, এখানে ডোমেন ওয়াইজ করা আছে, তো আমরা ফরেস্টয়েড করে দেব আর কি। IPv4 এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে দিব, আমরা নেটওয়ার্ক আইডিটাকে দিব এখানে। নেক্সট নেক্সট তো আমাদের IPv4 এর জন্য এটা চলে আসছে। এখন IPv6 এর জন্য একটা রিভার্স লুকআপ জোন ক্রিয়েট করব। basics :/64 নেক্সট দিব ডাইনামিক্যালি নেক্সট। তো আমাদের দুটো লুকআপ জোন তৈরি হয়ে গেছে, একটা আছে ফর IPv6, হচ্ছে ফর IPv4। আমরা এখন পিটিআরটাকে পিটিআর যেটা আছে এটাকে সেট করে দেব। সেট আছে, প্রপার্টিতে আসতে হবে অনলি দ্য ফলোইং আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসগুলোকে দিতে হবে, তাহলে কি হবে আমার ডিএনএস সার্ভারটা সিকিউর থাকবে। আমার বাইরের থেকে যে ফিশিংগুলো আসে ডিএনএসে, এই ফিশিংগুলো থেকে এটাতে প্রোটেক্ট করতে পারবে। ফরওয়ার্ডে কি করব, আমার নিয়ারেস্ট যে ডিএনএস সার্ভার আছে, যদি আমাদের অ্যানাদার কোনো ডিএনএস সার্ভার থাকে লিনাক্সে অথবা কোনো আইএসপির থেকে যদি আমরা সাপোর্ট নিই, তাহলে তাদের ডিএনএস সার্ভারটা দিব। তো আমরা ফ্রি একটা ডিএনএস সার্ভার দিয়ে দিচ্ছি গুগলের। enable automatic scavenging stale record, 7 দিন পর পর ডিএনএস থেকে অটোমেটিক্যালি সে রেকর্ডগুলোকে মুছে দিবে যে কম্পিউটারগুলো 7 দিনের মধ্যে জয়েন করবে না। মানে যে আইপিগুলো যদি 7 দিন কোনো কম্পিউটার বন্ধ থাকে, অটোমেটিক্যালি ডিএনএস থেকে তার ইনফরমেশনটা মুছে দেবে, শুধু আইপি ইনফরমেশনগুলো। মনিটরিংয়ে আমরা টিকগুলো দিয়ে দিব, তাহলে প্রতি 1 মিনিট পর পর সে টেস্ট করবে, পাস আছে মানে ওকে আছে। অর্ডার দিচ্ছি মনিটরিং। এখন আমরা এখানে প্রপার্টিসে আসবো, স্ক্যাভেঞ্জিংটা অন করে দিব। এখানে টপে আছে নেম সার্ভার ট্যাবে আসবো, আননোন আছে, জাস্ট রিজলভ করে দেব। IPv6 প্রায়োরিটি সবসময় আগে থাকে, আমরা v4টাকে করে দিলাম আর কি। দিলাম চিপটুএনবিডি থেকে প্রপার্টিসে এখানে স্ক্যাভেঞ্জিংটা অন করে দিব। টপ করে দিতে হবে নেম সার্ভার ট্যাব থেকে, এখানে অটোমেটিক্যালি ঠিক আছে। লুকআপ জোন রিজলভে দিব, IPv4কে অফ করে দিলাম। IPv6 এর জন্য আমরা সেম কাজটা করব। অফ করে দিলাম। ক্লিক করে সেট স্ক্যাভেঞ্জিং অল ডিএনএর জন্য, এটাতে দিলে সব ডিএনএর জন্য করে অটোমেটিক্যালি পেয়ে যেত, ম্যানুয়ালি করার কোনো দরকার ছিল না। জাস্ট ক্যাশটা ক্লিন করব, আপডেট রিস্টার্ট সার্ভিস।
host restrict এখানে দেখতেছি পিডিআরটা চলে আসছে পিডিআর চলে আসছে তো আমরা একটু লুকআপ করে চেক করে দেখি ডিফল্ট সার্ভার dc01j2npd.com IP অ্যাড্রেস এটা তো IPv6 এর প্রায়োরিটি যেহেতু প্রথম সো এই কারণে IPv6 এর অ্যাড্রেসটাও নিচ্ছে তো আমরা এখান থেকে j2npd.com শো করতেছে যে con292.168.50 দেখায় তো আমার আসবে আমরা IPv6 দিয়ে চেক করতে চাই 2.0.1.2.4 the same আসবে আমাদের কনফিগারেশন